নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, গতকালকে আমরা ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে 48 বছর বয়স্কা এক নারীকে একজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর দ্বারা নৃশংস হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ভিডিওটা দেখেছি এবং আমার মনে হয় যে কোনো মানুষ স্তব্ধ হয়ে যাবে এটা দেখে। আশ্চর্য, আমেরিকার মতো একটা জায়গায়, ফ্লোরিডার মতো একটা শহরে এইভাবে এইরকম অত্যন্ত নিষ্ঠুর পাশবিকভাবে একটা মানুষকে এইভাবে মেরে ফেলা যায়, এটা চিন্তা করা যায় না। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি আর কি, এই সমস্ত জিনিস দেখলে মানে আরও বেশি আতঙ্কিত হয়ে যেতে হয়। তো দর্শক, এইটাকে আবার সাথে মানে অরেঞ্জ অ্যান্ড অ্যাপল আবার একসাথে মিলিয়ে ফেলবেন না। অনেকেই হয়তো কমেন্ট করবেন, দেখেন দেখেন আমেরিকার কি অবস্থা, বাংলাদেশই ভালো আমাদের এর চাইতে। জাস্ট ডোন্ট গো দেয়ার, ওকে? দিস ইজ এ ট্র্যাজেডি। এবং যদি আপনি এই একটা ট্র্যাজেডিকে বাংলাদেশে যেই অত্যাচার অনাচার, মানুষের যেই অধিকারের লঙ্ঘন, সেইটার সাথে যদি আপনারা তুলনা করেন, তাহলে সেটা মানুষের দুঃখ, বেদনা, কষ্ট, আহাজারি সম্পর্কে আপনি যে মোটেও সংবেদনশীল না, সেটাই প্রমাণ করবেন। অর্থাৎ আপনি জানেন না আপনি কি বলতেছেন। সো ডোন্ট ট্রাই টু ইকুয়েট ইট, ডু নট ট্রাই টু মানে কম্পেয়ার ইট, কারণ সন্ত্রাস ফ্লোরিডাতে যা ঘটেছে, যেভাবে ঘটেছে, যেই প্রেক্ষাপটে ঘটেছে, এবং বাংলাদেশে যেগুলি ঘটে, যা ঘটে, তার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। হয়তো বাংলাদেশে, ভারতে কোনো কিছুই ঘটে না, তারপরেও আপনি নিরাপদ বোধ করেন না। কিন্তু ফ্লোরিডা বা আমেরিকার মতো জায়গায় যদি খুব বেশি করেও ঘটে, তারপরেও আপনি নিরাপদ বোধ করেন। সেই নিরাপত্তাটা কেন আসে, কেন সেই বোধটা মানুষের মধ্যে জাগে, সেটা ভেবেই আমাদেরকে কথা বলতে হবে। এনিওয়ে, তো এই যে ঘটনাটি ঘটল, হত্যাকাণ্ডে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন, আপনারা দেখেছেন, একজন কৃষ্ণাঙ্গ মানুষ, বয়স হবে 30-35 মতো, বা আরও একটু কম হইতে পারে, কারণ ওরা তো গায়ে গতরে একটু বেশি দেখা যায় আর কি। তো বাট হি ইজ এ ইয়াং ম্যান, এবং তাকে গ্রেপ্তার করেছে ফোর্ট মায়ার্স পুলিশ এবং তাকে জেল হাজতে প্রেরণ করেছে এবং তাকে বর্তমানে লি কাউন্টি জেলে রাখা হয়েছে। এবং পুলিশ তার সম্পর্কে আরও তথ্য জানতে জনগণের সাহায্য চেয়েছে। তো দর্শক, মার্টিন লুথার কিং জুনিয়র ব্লুবার্ডে অবস্থিত গ্যাস স্টেশনের বাংলাদেশি মালিকানাধীন D&D কনভেনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসাবে কাজ করতেন এই নীলুফার ইয়াসমিন। তিনি 3 মাস যাবৎ সেখানে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছেন। এবং এই নিহত ইয়াসমিন, আগেই বলেছি, তিনি 48 বছর বয়স্কা, লক্ষ্মীপুর সদর উপজেলার 18 নম্বর কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মানিকের ছোট বোন। তো তার গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশখালী ইউনিয়নে। তার 16 বছর এবং 20 বছর বয়সী 2 কন্যা সন্তান রয়েছে। তো দোকানের জায়গার যেই মালিক, তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ। তিনি বলেছেন যে গত মঙ্গলবার অর্থাৎ 31শে মার্চ সকাল 10টার দিকে এটিএম মেশিনে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করে এই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন। যে
এইখানে আমেরিকাতে বিভিন্ন দোকানে দোকানে এটিএম মেশিন আসে, সেখান থেকে মানুষ টাকা তুলতে পারে আর কি। তো সেখানে সে এই জোয়াচিম বলতেছে যে সে টাকা তুলতে চেয়েছিল এটিএম মেশিন থেকে, কিন্তু সে টাকা তুলতে পারেনি। তখন তিনি ইংরেজিতে বলেন, আপনার মেশিন আমার টাকা নিয়ে গেছে, আমার টাকা দিন। আসলে এটা একটা ট্রিক। আপনার মেশিন টাকা নিয়ে গেছে মানে কি, এটা একটা গল্প সাজাইছে আর কি, যে মেশিনে টাকা নিয়ে গেছে, এখন তুমি আমাকে টাকা দিতে হবে। বা মনে করেন আপনি কফি কিনতে গেলেন, আপনার 2টা কফি দরকার, একটা কফি অর্ডার দিলেন, একটা কফি দেওয়ার পরে আপনার খেয়ে মনে হলো যে এটা ভালো হয় নাই, তো আপনি বললেন যে এই কফি এটা ভালো হয় নাই, এটার মধ্যে কি পড়ছে, তুমি আমাকে আরেকটা দাও। তখন এই ক্যাশিয়ার বা যারা কাজ করে তারা আরেকটা দিয়ে দেয়। এরকম ধাপ্পাবাজি করা মানুষ এই দেশে আছে। তো যাই হোক, তো নীলুফার তখন বলে যে আপনি হয়তো ভুল পিন নাম্বার দিয়েছেন, এটিএম মেশিন তো আমার নয়, আমি টাকা দিতে পারবো না। তো মানে সে হয়তো কাটানোর চেষ্টা করেছে, বাট দিস ইজ টোটালি একটা ধাপ্পাবাজি। তো সেই থেকে এই কৃষ্ণাঙ্গ মানুষটি হয়তো তার মধ্যে ক্রোধ জন্ম নিয়েছে। এরপরে সে বৃহস্পতিবার 2রা এপ্রিল ভোর 6:30টায় সেইখানে আছে এই দোকানের সামনে। তখন নীলুফার ইয়াসমিন ফজরের নামাজ পড়তেছিল এবং বাইরে গাড়ি ভাঙ্গার শব্দ শোনেন। তো এই গাড়িটা নীলুফার ইয়াসমিনের $75,000 দামের একটা গাড়ি। তখন গাড়ি ভাঙ্গার শব্দ শুনে তো তিনি দোকান থেকে বের হয়েছেন এবং তাকে বলেছেন যে হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন, এইটা বলে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা এই পাশে আমি একটা ভিডিও প্লে করতেছি, আপনারা এই ভিডিওটা দেখেন যে কি অবস্থা। তো খুব খুব মর্মান্তিক। তো এই ভিডিওতে দেখা যাচ্ছে যে তখন এই রোলবার্ট এসে নীলুফারকে বলতে বলতে আসতেছে যে গিভ মি মাই মানি, আমাকে আমার টাকা দাও। এবং তারপরে সে হাতুড়ি দিয়ে, যেই হাতুড়ি দিয়ে তার গাড়িটা ভাঙতেছিল, সেই হাতুড়ি দিয়ে নীলুফারকে একটা আঘাত করেই ফেলে দিল। তারপরে তাকে মানে কি রাগ তার মাথার মধ্যে চেপেছে, অনবরত তাকে পিটাচ্ছিল। মানে দেখাই যাচ্ছিল যে নীলুফার ইয়াসমিন কিন্তু আর নড়াচড়া করতে পারতেছিল না। কি বিভৎস একটা অবস্থা। ভিডিওটা আপনারা দেখছেন, আনবিলিভেবল। এটা 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 শুধু ভাষায় প্রকাশ করা যায় না। মানে মানে একটা মানুষ, একটা আস্ত জলজ্জন্ত মানুষ এইভাবে মানে মারা যেতে পারে, চিন্তা করতে পারেন? তো দর্শক, এই ঘটনা ঘটার সাথে সাথেই ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট এবং ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং নীলুফার ইয়াসমিনকে উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সকাল 7:27 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে এই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন একজন হোমলেস, তার বাড়িঘর নাই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, হয়তো এইরকম বার্গলারি কইরা টইরা চলে, যেখানে যেখানে টাকা পয়সা পায় চুরি বেড়াই করে খায়। তো জানা গেছে যে এই লোকটি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে এবং তার বিরুদ্ধে হত্যা এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। এখন দর্শক, এইখান থেকে এই যে এই মৃত্যুটা অনেক ট্রাজিক, বাট এইখান থেকে আমাদের কিছু একটা শেখার আছে যে এই লোকটা মানসিক একজন গৃহহীন মানুষ, এমনি ঘরবাড়ি নাই, তার হয়তো আত্মীয় স্বজনও নাই এবং সে এক মানসিক সমস্যায় ভুগছে এবং একই সাথে হয়তো সে ড্রাগ নেয়। তো এই ধরনের মানুষ যখন এই যে গাড়িটা ভাঙতেছে, এবং এই গাড়িটার কিন্তু ইন্স্যুরেন্স আছে, এই নীলুফার ইয়াসমিন তাকে কিছু না বললেও পারত। নীলুফার ইয়াসমিন দেখে পুলিশকে ফোন দিয়ে বলতে পারত, পুলিশ এসে এটা টেক কেয়ার করতো। কিন্তু নীলুফার ইয়াসমিন নিজে গেলে হয়তো তার এটা তাৎক্ষণিক ওই চিন্তাটা আসে নাই, বা এটা ভাবতেও পারে নাই যে একজন মানুষ এইভাবে মানে পাশবিক আচরণ করতে পারে। বাট এখানে আমি বলছি যে এই লোকটার মানসিক সমস্যা আছে, এই লোকটা হয়তো ড্রাগ এডিক্টেড এবং এই লোকটা মানে হোমলেস।
মানে তার অনেক অনেক সমস্যা আছে। সুতরাং কোন কথায় কি টিকিং করবে এটা কিন্তু বোঝা যায় না। এবং তার একটা আক্রোশ ছিল যে কোনো কারণে যে সে ভাবতেছে, হয়তো বা নট ট্রু, কিন্তু সে ভাবতেছে যে তার টাকা মেশিন নিয়ে গেছে, সে টাকা লস করছে। এমন হতে পারে যে সে কোথাও জুয়া খেলে পকেটে টাকা নাই, মানে রাগটা তার রয়ে গেছে। তো সে নীলুফার ইয়াসমিনকে কোনো কথাবার্তা নাই, হাতুড়ি দিয়া পিটায় মাইরা ফেলাইল। এইরকম যারা মানসিকভাবে মানে ভারসাম্যহীন, তারা কিন্তু আপনাকে একটা চকলেটের জন্য মেরে ফেলতে পারবে। আপনি তার দিকে তাকালে, আপনি কেন তার দিকে তাকাইলেন, তার মনে হলো যে আপনি তাকে ঘৃণা করছেন, সে আপনাকে মেরে ফেলতে পারে। এবং বিশেষ করে কৃষ্ণাঙ্গদের বেলায়, কৃষ্ণাঙ্গরা আমরা মানুষ সচরাচর একটা জেনারেলাইজ করি আর কি, একটা স্টেরিওটাইপ করি যে ও কৃষ্ণাঙ্গরা খারাপ, দেশে যত অন্যায় অবিচার হয় এগুলা তারা করে। কিন্তু তারা, আমি সাফাই গাইতেছি না, কিন্তু তাদের সাথে লাগাটা এটা বুদ্ধিমানের কাজ না। তাদের সাথে লাগতে যাওয়াটা অনেক বিপদ আনতে পারে। সুতরাং যখন এইরকম বিপদ আসে, এগুলি থেকে দূরে থাকা ভালো। তো আমি বলতেছি যে তাদের সমস্যাগুলি কোথা থেকে তৈরি হয়, আপনি একটু চিন্তা করে দেখবেন। এই যে তিনি এই নীলুফার ইয়াসমিন একটা বাঙালি গ্রোসারি স্টোরে কাজ করতেছিলেন বা ড্রাইভ থ্রুতে কাজ করতেছিলেন। তো আমরা কোনো দোকানে গেলে, ধরেন আমি একটা দোকানে গেলাম, আমি অনায়াসে যতক্ষণ খুশি যা কিনলে কিনলাম, নাইলে নাই, ঘোরাফেরা করলাম, কেউ আমার পিছু নেবে না। বড় জোর এসে বলবে যে মে আই হেল্প ইউ স্যার, বা হোয়াট আর ইউ লুকিং ফর, এই সেই বলবে। কিন্তু একজন কৃষ্ণাঙ্গ, সেটা বৃদ্ধ হোক, সেটা মহিলা হোক, পুরুষ হোক, ছেলে হোক, বাচ্চা হোক, একজন কৃষ্ণাঙ্গ মানুষ যখন দোকানে ঢুকে, সব মানুষের টনক নড়ে যায়, সবাই তাকে চোখে চোখে রাখে, এমনকি কেউ কেউ ফলো করতে থাকে। তো আপনি যদি একজন সংবেদনশীল মানুষ হন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমাকে তারা ফলো করতেছে। এবং একই দোকানে 10 জন কাস্টমার থাকে, দেখতেছে যে অন্য কাউকেই ফলো করতেছে না, ভারতীয়দের ফলো করতেছে না, চাইনিজদের ফলো করতেছে না, কোরিয়ানদের ফলো করতেছে না, সাদাদের ফলো করতেছে না, জার্মানদের ফলো করতেছে না, যেহেতু সে কৃষ্ণাঙ্গ তাকে ফলো করতেছে। এই যে একটা বেড়ে ওঠা, এটা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে, একটা সন্দেহের আবর্তে তার বেড়ে ওঠা, এগুলি কিন্তু মানুষকে অনেক যন্ত্রণা দেয়, মনোকষ্টের কারণ হয়। এবং মানুষ এইভাবে ছোটবেলা থেকে এই যে বড় হতে হতে কেউ না কেউ কখনো কখনো বলে, মানে বাড়ির পাশ দিয়ে আপনি হাইটে গেলে রাস্তা দিয়ে যে এই ব্ল্যাক মানুষ এইখানে আসলো কেন, বা এই চোখে চোখে রাখে, বাচ্চাদেরকে, আপনার ছেলে মেয়েদেরকে মিশতে দেবেন না, মানে এই ঘটনাগুলি কিন্তু অহরহ ঘটতেছে। এবং তারা ছোটবেলা থেকে এই হেট্রেডের সাথে যুদ্ধ করে করে যারা এগুলি ওভারকাম করতে পারে তারা বেঁচে যায়, আর যারা পারে না তারা কিন্তু এই যে এরকম খুন খারাপি, এই সেই। কারণ একটা মানুষ মানসিকভাবে যদি এইভাবে আপনি জাতাকলে রাখেন, তারা আসলে সুস্থ নাগরিক হিসাবে বড় হতে পারে না। আপনারা এই দিকটা কি কখনো ভেবে দেখেছেন? আমাদেরকে আমেরিকাতে আমাদেরকে তারা সাদরে ডাকে, আর কালোদেরকে বলে যে গেট আউট অফ হিয়ার, গেট আউট অফ হিয়ার। ভাবতে পারেন? অথচ তারা এই দেশটাকে গড়েছে। তো এরকমই হইতে পারে সামথিং টিকড, যে তুমি একজন বাংলাদেশি মহিলা, আবার হিজাব আছে, যে মানে হইতে পারে এনিথিং, যে এইখানে আমাদের ওপর চরকি ঘুরাইতেছো, এটা আমরা মেনে নেব না। তো যাই হোক, মানে তার আত্মার শান্তি কামনা করি। ইটস ভেরি স্যাড একটা অবস্থা। তবে ফ্লোরিডাতে ইটস এ লট অফ অপরচুনিটি, খরচ কম, অল্প পয়সায় মানুষ ব্যবসা করতে পারে। এবং আমার বন্ধুবান্ধব, আমি ফ্লোরিডাতে মানে ফ্লোরিডার পুরো এলাকাটাই আমি প্রায় 6 মাস ঘুরেছি। 1991 সালে আমি প্রায় 6 মাস ফ্লোরিডার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গিয়েছি। এবং তখন থেকেই এই ফ্লোরিডাতে এই যে গ্যাস স্টেশন, অর্থাৎ তেলের যেই ফিলিং স্টেশন এটা, এবং এইখানে একটা ড্রাইভ থ্রু থাকে, ছোটোখাটো একটা দোকান থাকে বা একটা ডিপার্টমেন্ট স্টোর থাকে, এবং সেই স্টোরে 1000-2000 টাকা দৈনিক বিক্রি হয়। এবং এতে করে মানে
দারুণ চলে যায়, যেহেতু ফ্লোরিডার খরচ কম এবং এই ইনকামে সবাই, এই জন্যই যখন বিভিন্ন রাজ্যে যখন মানুষ তেমন একটা সুবিধা করতে পারে না বা তাদের কাগজপত্রের অবস্থা ঠিক হয়ে গেলে তখন এই মানুষগুলি ফ্লোরিডাতে যায়। এবং ফ্লোরিডার বিভিন্ন শহরে আমার অনেক বন্ধুবান্ধব আছে যাদের নিজেদের গ্রোসারি স্টোর আছে, নিজেদের এই ড্রাইভ থ্রু আছে, নিজেদের গ্যাস স্টেশন আছে, এবং এক একজনের আস্তে আস্তে দে ব্রাঞ্চ আউট 5-6টা করে আসে এবং তারা ভালো পয়সা কামায়, টেসলা গাড়ি চালায়, লাখ লাখ ডলার দাম, মানে একটা এলাহি জীবন তারা সেইখানে পায় ফ্লোরিডাতে। আর ওয়েদার তো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ওয়েদার তো ফ্যান্টাস্টিক ওয়েদার, বিউটিফুল এলাকা, মানে ঝকঝক করে রাস্তাঘাট, গাছপালা, আকাশ, সুন্দর আকাশ, বিশাল, মানে এগুলি হচ্ছে ফ্লোরিডা। এবং ফ্লোরিডার চারপাশে বেসিকলি সমুদ্র এবং সুন্দর সমুদ্র। আপনি মনে হবে যে সারা বছরটাই আপনি ভ্যাকেশন কাটাচ্ছেন। সেইখানে ডিজনিল্যান্ড, ডিজনি ওয়ার্ল্ড আছে, সেইখানে ইউনিভার্সাল স্টুডিও আছে, সি ওয়ার্ল্ড আছে, বিনোদনের অফুরান একটা জায়গা। তো সেই জায়গাটা লোভনীয়, কিন্তু সেইখানকার রিস্কটাও আছে। এই যে এই এই ড্রাইভ থ্রোগুলিতে, ডিপার্টমেন্ট স্টোরগুলিতে, কনভেনিয়েন্স স্টোরগুলিতে, এগুলিতে কিন্তু এই খুন খারাপই হয় মাঝে মধ্যে, গুলি টুলি করে দিয়ে চলে যায়। এটা একটা রিস্ক। এবং আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলি যে এরকম কি কিছু ঘটে না ওইখানে, যে তারা বলে যে হ্যাঁ, এগুলি নিয়েই আমাদের চলতে হয়। আসলে জীবন খুবই ফ্রেজাইল, যে কখন যে কার কী হয়ে যায় কখন, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে। তো যাই হোক দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।